ওম নমো নারায়ণায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। হিন্দু ধর্মে একাদশী তিথির যে বিশেষ মাহাত্ম্য রয়েছে তা আমরা সকলেই জানি। প্রতি মাসে শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষে একটি করে একাদশী পড়ে এবং প্রতিটি একাদশীর নিজস্ব ধর্মীয় এবং আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে। পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীকে বলা হয় পৌষ পুত্রদা একাদশী। শাস্ত্রমতে এই পুত্রদা একাদশীর ব্রত পালন করলে সন্তানের সুখ, সুস্থতা এবং দীর্ঘায়ু লাভ হয়। বিশেষ করে যেসব দম্পতিরা সন্তানহীন বা যারা সন্তানের জন্য নানান রকম দুশ্চিন্তা করেন তাদের জন্য এই পুত্রদা একাদশী অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করা হয়। এই বছর পৌষ পুত্রদা একাদশীর তিথি মূলত দুদিন থাকছে। আপনার শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আপনি যে কোনো একদিন এই একাদশীর ব্রত রাখতে পারেন। যদি আপনি স্মার্তমতে বা শাক্তমতে বিশ্বাসী হন তাহলে মঙ্গলবার দিন এবং গৌড়ীয় বৈষ্ণবমতে বিশ্বাসী হলে বুধবার দিন এই একাদশীর ব্রত পালন করবেন। যদি আজ মঙ্গলবার দিন আপনি একাদশীর উপবাস রাখেন তাহলে পারণ ক্রিয়া সম্পন্ন করবেন আগামীকাল বুধবার সকাল 9:47 মধ্যে, এবং যারা আগামীকাল একাদশীর উপবাস রাখবেন তারা পারণ সম্পন্ন করবেন 1 জানুয়ারি বৃহস্পতিবার সকাল 9:55 মধ্যে। তাই আপনার সিদ্ধান্ত বা বিশ্বাস অনুযায়ী যে কোনো একদিন এই ব্রত আপনি রাখতে পারেন। আজকের এই ভিডিওতে আমরা শ্রবণ করব পৌষ পুত্রদা একাদশীর ব্রত মাহাত্ম্য, এবং ভিডিও শেষে আমরা জেনে নেব একাদশী এবং পারণ সংক্রান্ত অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আপনাদের কাছে অনুরোধ, যদি আজকের দিনে আপনি ব্রত রাখতে নাও পারেন এই একাদশীর ব্রত মাহাত্ম্যটি একবার হলেও সম্পূর্ণ শ্রবণ করবেন। তাহলে শুরু করছি পৌষ মাসের শুক্লপক্ষের পুত্রদা একাদশীর ব্রত কথা। হরে কৃষ্ণ। পৌষ পুত্রদা একাদশীর ব্রত মাহাত্ম্যটি ব্রহ্মাণ্ড পুরাণের প্রথম খণ্ডে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির বললেন, হে শ্রীকৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, বিধি বা কি, কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতের ফল প্রদান করেছিলেন, কৃপা করে আমার নিকট সবিস্তারে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ। সর্বপাপ বিনাশিনী এবং কামুদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। স্বর্গ, মর্ত বা পাতালে এর মতো শ্রেষ্ঠ ব্রত আর নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন। এখন আমার কাছে সেই ব্রতের মাহাত্ম্য শ্রবণ করুন। ভদ্রাবতী পুরীতে সুকেতুমার নামে এক রাজা বাস করতেন। তার রানীর নাম ছিল শৈবা। রাজদম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন। বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্রলাভ হল না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা এবং গৃহশূন্য। পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা কখনো পরিশোধ হয় না। যারা পুত্রবান তাদেরই শুধু এই জগতে যশলাভ এবং উত্তম গতি লাভ হয়, এবং তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা স্থির করলেন যে তিনি প্রাণ বিসর্জন দেবেন, কিন্তু পরে তিনি বিচার করে দেখলেন যে এই কাজ মহা পাপের সমান। এই কাজ করলে কেবল দেহের বিনাশ মাত্র হবে, কিন্তু আমার পুত্রহীন ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দুপুর অতিক্রান্ত হয়ে গেল। তখন রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন। এদিক ওদিক জল বা খাদ্যের অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে গিয়ে উপস্থিত হলেন। সরোবরের তীরে মুনিরা বেদ পাঠ করছিলেন। মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবৎ প্রণাম নিবেদন করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি। আপনার কি প্রার্থনা আছে তা আমাদের কাছে বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন? মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ। এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে।
এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশীর পুণ্যতিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূলাদি গ্রহণ করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশীর দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন ক্রিয়াও সম্পন্ন করলেন। এরপর রাজা মুনিদের প্রণাম নিবেদন করে নিজের গৃহে ফিরে গেলেন। ব্রতের প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল। ব্রতকথা সমাপ্ত করে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, হে মহারাজ, এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি আজ এই ব্রতকথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশীর ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রতকথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। ইতি শ্রী শ্রী পুত্রদা একাদশীর ব্রত মাহাত্ম্য সমাপ্ত। এবারে আসুন জেনে নেওয়া যাক আজকের দিনে যারা উপবাস করছেন তারা আগামীকাল পারণ ক্রিয়া কখন এবং কিভাবে সম্পন্ন করবেন। পারণ হল উপবাস ভঙ্গের প্রক্রিয়া। একাদশীর পারণ হয় পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে নির্দিষ্ট সময়ের মধ্যে। এক্ষেত্রে পরের দিন পারণ সম্পন্ন করবেন সকাল 9:55 মধ্যে। পারণ শুরু করার আগে ভগবান বিষ্ণুর কাছে ব্রত সমাপনের সংকল্প করতে হয়। পারণের জন্য একটি বিশেষ মন্ত্র পাঠ করার বিধান রয়েছে। মন্ত্রটি হল অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানে না কেশব প্রসীদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব। অর্থাৎ হে কেশব, আমি অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন হয়ে এই ব্রত পালন করেছি। এখন আপনি আমার প্রতি প্রসন্ন হন এবং আমাকে জ্ঞান দৃষ্টি প্রদান করুন। পালনের সময় পঞ্চ রবি শস্যের মধ্যে যে কোনো একটি শস্য গ্রহণ করে উপবাস ভঙ্গ করা উচিত। চাল বা গমের তৈরি সামান্য কিছু খাদ্য যেমন ভাত বা রুটি প্রথমে গ্রহণ করতে হয়। সম্ভব হলে প্রথমে কোনো ব্রাহ্মণ বা বৈষ্ণবকে প্রসাদ প্রদান করে তাদের অনুমতি নিয়ে নিজে প্রসাদ গ্রহণ করা উত্তম। আপনি চাইলে তুলসী মিশ্রিত জলপান করেও পারণ সম্পন্ন করতে পারেন। পারণের পর দ্বাদশী তিথিতেও নিরামিষ খাদ্যই গ্রহণ করবেন। এছাড়া যে কোনো প্রকারের নেশাজাতীয় দ্রব্য কঠোরভাবে বর্জন করতে হবে। এই খাবারগুলি মনকে তমসাচ্ছন্ন করে এবং উপাসনায় বিঘ্ন ঘটায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, পরিশেষে একটাই কথা বলবো, পুত্রদা একাদশীর ব্রত হল আত্মশুদ্ধি, পাপমোচন এবং পরম পুরুষোত্তম ভগবান শ্রীবিষ্ণুর প্রতি ভক্তি নিবেদনের এক অনন্য সুযোগ। কঠোর নিয়ম, সংযম এবং নিরন্তর হরিনাম জপ ও রাত্রি জাগরণের মাধ্যমে ভক্ত এই দিন ভগবানের কৃপা লাভ করে থাকে। এটি কেবলমাত্র একটি উপবাস নয়, বরং এটি ভক্ত এবং ভগবানের মাঝে এক গভীর প্রেমময় সংযোগ স্থাপনের সেতু। তাই এই শুভ দিনে সকলে যেন পূর্ণ নিষ্ঠা ও বিশ্বাসের সাথে ব্রত পালন করে পারমার্থিক পথে উন্নতি লাভ করতে পারে এই প্রার্থনা করি। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন, যাতে এইরকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত পেতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ।